বাংলাদেশে আমরা যেহেতু মেন্টাল হেলথটাকে এতটা ইগনোর করতেছি, বাইরের দেশের কিন্তু দেখবেন যে তারা প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করতেছে, এই মেন্টাল হেলথটাকে তারা অনেক গুরুত্বের সাথে নিতেছে। বাট আমরা দিনের পর দিন আমরা শারীরিক অসুস্থতাকে যেভাবে গুরুত্ব দিচ্ছি, মেন্টাল হেলথটাকে তত বেশি ইগনোর করতেছি। এই কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক বেশি সাফারার হচ্ছে, আমরা লোনলিনেস ফিল করতেছি, আমরা যে কোনো নেগেটিভ মাইন্ড থট আমাদের মধ্যে এসে পড়তেছে, আমরা ফেইলিউরটাকে অ্যাকসেপ্টেন্স করতে পারতেছি না। তো আপনার একটা মতামত চাচ্ছি। এটা সত্যি যে আমরা তো আর বাংলাদেশের যে কালচারটা, যে একটা মানে মেন্টালি আমাদের মানসিকভাবেও কোনো কখনো অসুস্থ হতে পারে, আমরা ডিপ্রেস হতে পারি, আমরা সবসময় আমরা ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করতে পারি, এটাও কিন্তু রিয়ালিটি। এবং আমাদের আশেপাশেও এখন মন্তব্য করে ইট ডাজ হার্ট আওয়ার জি জি, ওকে। সো আমরা কি পারি না যে যে কোনো কাউন্সিলিংয়ের মাধ্যমে কাউন্সিলরের কাছে যেতে বা কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নিয়ে আমরা মেন্টাল হেলথ থেকে প্রপার ওয়েতে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ভালো হয়ে আসতে পারি? হ্যাঁ, এটা নেওয়া যায়। কেউ যদি বলে সাপোজ আপনি ধরেন পাচ্ছেন মেন্টাল হেলথ জি, এক্স্যাক্টলি এটাই আমার পয়েন্ট অফ থট, যে মানে আমরা কিন্তু বুঝতেই পারতেছি না যে মেন্টাল হেলথ জিনিসটা কী। আমরা যখন মেন্টাল হেলথের সিমটম দেখি আমাদের মধ্যে, তা আমাদের কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার মধ্যে তো মেন্টাল হেলথের প্রবলেম আছে, আপনি ডাক্তারের কাছে যান। সো তখন তারা আমাকে বলে যে আমি কি পাগল যে আমি কেন যাবো ডাক্তারের কাছে? তো ওই যে অ্যাওয়ারনেসটা তৈরি করে দেওয়া তাদের মধ্যে, তো সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ছোট্ট একটি লক্ষ্য। সো এই যে মেন্টাল হেলথটাকে যে আমরা ইগনোর করতেছি, তো ইন ফিউচার আপনার কাছে মনে হচ্ছে না আমরা অনেক বেশি সাফারার হবো যদি আমরা কোনো কাউন্সিলর বা কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিক্যালের ট্রিটমেন্টের মধ্যে না যাই? জি ইনি রেশিও দেখা গেছে যে আপনার 16.1% ব্যক্তি কোনো না কোনো ধরনের মানসিক রোগে ভুগতেছে, বা তারা ওটা রিয়েলাইজই করতে পারতেছে না যে আমার মধ্যে যে এই ধরনের একটা প্রবলেম আছে। তো আমার কথা যে তারা যদি এটা ফাইন্ড আউট করতে পারে যে রিজনগুলো কী, যে আমাদের মানসিক হেলথের যে প্রবলেমটা সে যদি তারা ফাইন্ড আউট করতে পারে, তাহলে কি আপনার মনে হয় না যে কাউন্সিলিং পার্টটা অনেক বেশি জরুরি? তারা যদি কোনো কাউন্সিলিংয়ের কাছে যায়, কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যায়, নিজের মনের কথাগুলো তারা খুলে বলতে পারবে, তখন সাইকিয়াট্রিস্ট ট্রিটমেন্টের মাধ্যমে তারা ওই যে ডিপ্রেশন, ওই যে স্ট্রেসফুল লাইফটা, ওইটার থেকে বের হয়ে আবার এনজয় করতে পারবে লাইফটাকে। তো আপনার মতামত আছে? নিজেকে বুঝতে হবে যে আমার প্রবলেম আছে। উই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকনলেজ আওয়ার প্রবলেম, সমস্যা মানুষের সমস্যা নিজের সমস্যা, এটাই মেইন সমস্যা। এক্স্যাক্টলি। আর ট্রিটমেন্ট তো পরে। জি জি। So thank you for your time. So I just want to say that if you like my video, then you can subscribe my channel.